এলজিবিটিকিউ ইস্যুটাই, এগুলো সন্তানদের সাথে ছোটবেলা থেকে অল্প অল্প করে কিন্তু আলোচনা করতে হবে। আমার দুই মেয়ে আমার প্রতি এমন আস্থা এনে ফেলেছে, কোনো একটা বিষয়ে আমি ওদেরকে কথা বলছিলাম, ওরা না তখন পুরোটা গ্র্যাব করতে পারছে না। আমার এক মেয়ে জাস্ট ওর বোনকে বলতেছে, শোনো, এত কথা বুঝতে হবে না, আব্বু এটা নিষেধ করছে, তুমি এটা ফলো করো, বাস দ্যাটস ইট, তুমি এত বুঝবে না, আব্বু এটা নিষেধ করছে, তুমি এটা ফলো করো। এই লেভেলের একটা আসলে বিষয় আসতে হবে ওদের সঙ্গে। কিন্তু জানো, আমি ছোটবেলা থেকে প্রচুর কথা বলেছি, এটা একটা প্যারেন্টিং টিপসের মধ্যে বললাম। ওই যে তার মানে কি, তুমি অনেক সময় দিয়েছো, আমি কথা বলেছি মানে অনেক সময় দিয়েছি। আমি সমাজের নানা দুর্ঘটনা অঘটন নিয়ে কিন্তু ওদের সঙ্গে কথা বলেছি। ইভেন মনে করো কোনো একসময় একটা নিউজ বের হয়েছিল না, একটা কলেজ নাকি ইউনিভার্সিটির ছাত্র ছাত্রী তারা গ্রুপ স্টাডি করার জন্য একদিন বাসায় হয়তো বা তারা একসাথে ছিল, পরে আসলে একজন আর একজনকে কি ভাবে যেন হত্যাই করে ফেলছে না কি করে ফেলছে, সামথিং এরকম। অথবা গ্রুপ স্টাডি করতে গিয়ে তারা একটা অশালীন কাজ করে ফেলছে, এগুলো আবার পরে অঘটনের রূপ নিয়েছে। আমি এগুলো নিয়ে আলোচনা করেছি। দেখেছো এগুলোর ফলাফল দেখো। আমরা কেন আল্লাহ এবং রাসূল এগুলো আমাদেরকে নিষেধ করলেন, কেন আমাদেরকে অশালীনতার ধারের কাছেও যেতে নিষেধ করলেন। এগুলো কিন্তু চারিপাশে যা কিছু ঘটে অটোমেটিক আমাদের কানে আসে, এমন নেসেসারি না যে পেপার কিনেই পড়তে হবে। এখন কিন্তু নিউজ এবং ইনফরমেশন তোমাকে পড়তে হয় না, তোমার কাছে চলে আসে। তো সমাজের সমস্ত বিশৃঙ্খলা অঘটন নিয়ে, ইভেন রাজনৈতিক ইস্যু নিয়েও কথা বলেছি, আলোচনা করেছি। সব বিষয়ে আসলে ওদের সঙ্গে কথা বলা উচিত।